Hello coders, this is AlgoBot048b C++ STL লার্নিং সিরিজের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা পেয়ার নিয়ে আলোচনা করব। তো পেয়ার হচ্ছে এমন এক ধরনের ডেটা কন্টেইনার যেখানে আমি দুই ধরনের ডেটা টাইপসের ডেটা একটা সিঙ্গেল ইউনিটে রেখে সিঙ্গেল ইউনিট হিসেবে কনসিডার করে আমি আমার প্রোগ্রামে ইউজ করতে পারবো। তো এমন হতে পারে যে দুইটা ডেটা আমি রাখবো দুইটা সেম ডেটা টাইপের কিংবা ভিন্ন ডেটা টাইপের, বাট একটি পেয়ারের মধ্যে যখন আমরা দুইটা ডেটা টাইপকে রাখবো তখন হচ্ছে দুইটা এক হয়ে কাজ করবে। তো মাঝে মধ্যে আমাদের অনেক সময় বিভিন্ন প্রোগ্রাম আমাদের এরকম দরকার হয় যে দুই ধরনের ডেটা বা দুটো ডেটা আমাদের একটা ইন্ডেক্সে রাখতে হতেই পারে। লেটস সে আপনাকে বলা হলো যে আপনি একটা ক্যারেক্টার এবং একটি ইন্টিজার একসাথে রাখুন এবং পরবর্তী অপারেশনগুলো আপনি ক্যারেক্টার এবং ইন্টিজারের মধ্যে একসাথে করবেন। সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? তো এর জন্য হচ্ছে আমি পেয়ারের ফ্যাসিলিটি নিতে পারি। একটা হচ্ছে ক্যারেক্টার, দেন হচ্ছে একটা ইন্টিজার। দুইটা কিন্তু আলাদা ডেটা টাইপ, তাই না? তো এই দুইটা আলাদা ডেটা টাইপকে আপনি একটা সিঙ্গেল ইউনিটে আনতে পারবেন এবং দেন সিঙ্গেল ইউনিট আনার পরে যে সিঙ্গেল ইউনিটটা হবে সেই সিঙ্গেল ইউনিটটা আপনি পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তো সেই সিঙ্গেল ইউনিটটাকে বলা হচ্ছে পেয়ার। তো আমি এখানে এভাবে লিখতে পারি যে পেয়ার অফ 4 ইন্ট, আমি এর নাম দিলাম হচ্ছে পি। তো এখানে হচ্ছে এই পেয়ারের ভিতরে একটি প্রথম ডেটাটা হচ্ছে ক্যারেক্টার টাইপের, দেন তারপর সেকেন্ড ডেটাটা হচ্ছে ইন্টিজার টাইপের। তো আমি এভাবে পি নেওয়ার পরে এখন লেটস সে আমি বললাম যে প্রথম ডেটাতে আমার আছে হচ্ছে সি, দেন পরের ডেটাতে আমার আছে হচ্ছে 20। তো এখানে এই দুটো জিনিসকে আমি একসাথে পি এর ভিতরে রাখলাম, তারপরে পি এর ভিতরে সি এন্ড 20 চলে আসবে এবং আমি পরবর্তীতে যে অপারেশনগুলো করব সেখানে আমি এই পিটাকে ডাকার সাথে সাথে এই দুইটা একসাথে রেসপন্স করবে এবং দুইটা হচ্ছে একসাথে কাজ করবে। তো এটা হচ্ছে পেয়ারের ফ্যাসিলিটি। তো এখন প্রশ্ন আসতে পারে আমি পেয়ার কিভাবে ইনপুট নিব। তো আমি দেখতে পাচ্ছি যে পেয়ার যে পি নামক যে পেয়ারটি আছে সেখানে প্রথম ডেটাটি হচ্ছে ক্যারেক্টার টাইপের আর সেকেন্ড ডেটাটি হচ্ছে ইন্টিজার টাইপের। তো আমি প্রথম ডেটাটা অলওয়েজ অ্যাক্সেস করব পি ডট ফার্স্ট দিয়ে আর সেকেন্ড ডেটাটা অলওয়েজ অ্যাক্সেস করবো পি ডট সেকেন্ড দিয়ে। দ্যাট মিনস আপনার পেয়ারের যে নাম সেই নামটা হবে প্রথমে, তারপরে ডট অপারেটর, তারপর হচ্ছে ফার্স্ট বলতে বোঝাবে হচ্ছে প্রথম ডেটাটি আর সেকেন্ড বলতে বোঝাবে সেকেন্ড ডেটাটি। তো আমি ইনপুট কিভাবে নিব? আমি সিন পি ডট ফার্স্ট দেন পি ডট সেকেন্ড এভাবে ইনপুট নিতে পারি। দেন হচ্ছে আমি এভাবে সেম টু সেম আউটপুটও করতে পারি। আমি যদি এটা রান করি, হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে পেয়ার কাজ করে। তো এখন প্রশ্ন আসছে আমি পেয়ার কেন ইউজ করব? অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এরকম, আমি একটা অ্যারে নেওয়া হলো যে অ্যারেতে হচ্ছে অনলি ইন্টিজার বা ক্যারেক্টার রাখতে হবে না, সেই অ্যারেতে হচ্ছে আপনার 2-3টা জিনিস একসাথে রাখা লাগতেছে, বিশেষ করে দুটা জিনিস রাখা লাগতেছে। যদি এরকম হয় যে আপনাকে একটা অ্যারে দেওয়া হলো যে অ্যারেতে আপনি একটা ক্যারেক্টারও রাখতে হবে একটা ইন্টিজারও রাখতে হবে, সেক্ষেত্রে আপনি একটা পেয়ার ইউজ করতে পারেন, তাহলে ব্যাপারটা আরো সিম্পল হয়। তো আমি যদি সেটা দেখাতে চাই সেভাবে আপনি এভাবে দেখতে পারেন জিনিসটা। তো লেটস সে আমরা তো ভেক্টর সম্বন্ধে জানি, তাই না? তো ভেক্টর অফ পেয়ার অফ ইন্ট। আচ্ছা, এখানে জিনিসটা একটু ভালো করে খেয়াল করুন। আমি এর নাম দিলাম হচ্ছে ভি। তো এখানে দেখুন আমরা এতদিন দেখে আসছি যে ভেক্টর অফ ইন্ট অর ক্যারেক্টার এনিথিং এলস হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে আমি পেয়ার রাখলাম কারণ আমি আগেই বলেছি যে আপনি পেয়ারের ভিতরে যে দুইটা জিনিস রাখবেন সেটা হচ্ছে একটা সিঙ্গেল ইউনিটে পরিণত হবে। দেন আপনি সেই সিঙ্গেল ইউনিটটা যে কোনো কন্টেইনারে অন্য কোনো কন্টেইনারে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো আমি ভি ডট পুশব্যাক করাবো। আচ্ছা, এখন দেখুন আমি ভি ডট পুশব্যাক, আমরা জানি একটি ইন্টিজার কিভাবে পুশব্যাক করাতে হয়। আমার পুশব্যাক আমি লেটস সে 20 পুশব্যাক করাতে চাই, আমার ভি ডট পুশব্যাক 20 লিখতে হবে, তাই না? তো একটি পেয়ার আমি কিভাবে ভেক্টরে ওর কোনো ডেটাতে ইনপুট করাবো ওর পুশব্যাক করাবো সেটাকে একসাথে করাতে হবে। আমার একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, দেন যে ফার্স্ট ক্যারেক্টারটা আছে মানে ফার্স্ট ডেটাটা সেটা দিতে হবে। যেহেতু আমার এটা একটি ক্যারেক্টার ডেটা টাইপ, আমি ক্যারেক্টার আমরা এভাবেই দিই, দেন হচ্ছে একটি কমা, দেন হচ্ছে আমার সেকেন্ড ডেটাটা। তো এভাবে হচ্ছে আমরা পুশব্যাক করতে পারি। আমি আরো সিম্পলিসিটির জন্য বলে রাখি, একটি পেয়ারকে আপনি এভাবে রাখতে পারেন
সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দেন হচ্ছে ফার্স্ট ডেটাটা, দেন হচ্ছে সেকেন্ড ডেটা। এভাবে হচ্ছে আপনি একটি পেয়ারকে যে কোনো জায়গায় হোল্ড করতে পারেন। আমরা যখন ইন্টিজার লিখি দেন হচ্ছে আমার পুশব্যাক সেই ডেটা টাইপটা লিখি, মানে ডেটা যে ভ্যালুটা সেটা লিখি। তো পেয়ারের ভ্যালুটা লিখতে হয় এভাবে, কার্লি ব্রেসের ভিতরে ফার্স্ট ডেটা কমা সেকেন্ড ডেটা। তো আপনি c.20 পুশব্যাক করালে এভাবে হবে। দেন আমি যদি আরো কিছু রাখতে চাই, লেটস b.15 দেন a.10। তো আমি যদি এবার এটা প্রিন্ট করাতে চাই সবগুলো, তো ফর int I is equal to 0, I smaller than v.size and I++। তো আমার এখানে লিখতে হবে cout v of I dot first then v of I dot second। এবার দেখুন তাহলে আমার এই জিনিসগুলো একসাথে প্রিন্ট হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যেভাবে যে সিকোয়েন্সে আমরা পুশব্যাক করেছিলাম সেভাবেই ব্যাপারটা কাজ করছে। তো এভাবে দেখুন, আপনি যদি একটি ক্যারেক্টার এবং একটি ইন্টিজার দুইটা হচ্ছে একটা অ্যারের ইন্ডেক্সে রাখতে চান, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে। আপনি C++ STL এর পেয়ার ব্যবহার করে সেটা ইজিলি করতে পারেন। তো এটা হচ্ছে পেয়ারের ফ্লেক্সিবিলিটি, যে কারণে আমরা পরবর্তীতে বিভিন্ন সেশনে পেয়ার ইউজ করব। তো নেক্সট ভিডিওতে আমরা ম্যাপ নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।